মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু করেছেন অভিবাসী ছাঁটাই। এরপর শুরু করেছেন শুল্ক আরোপের খেলা। তার এই শুল্কের রোষানল থেকে রেহাই পায়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি চীন, রাশিয়া এবং ভারত। মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে তিন দেশ। ফলে বিশ্ব রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। এরই অংশ হিসেবে দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরের ঘোষণা এমন এক সময় করেছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের অনেক বিবৃতির কথাই শোনা যাচ্ছে যেগুলো আসলে হুমকি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। তারা এই বিবৃতিগুলোকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছেন না। তিনি আরও বলেছেন, তারা বিশ্বাস করেন যে কোনো সার্বভৌম দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনো দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পেসকভের বক্তব্যে কোথাও সরাসরি ভারতের নাম উল্লেখ করা না হলেও ভ্লাদিমির পুতিনের দেশ যে ট্রাম্পের শুল্কবানের বিরুদ্ধে নয়াদিল্লির পাশে দাঁড়াচ্ছে তা স্পষ্ট। ট্রাম্পের এই হুমকির মাঝে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মোদী। একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। মোদী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে লাদাখ সীমান্তে চীন ভারত সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে আবারও টানাপোড়েন তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ পরস্পরকে আবারও কাছে টানছে। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, SCO সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভারতের পক্ষ থেকে চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার ব্রিক্সের সম্মেলনে মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে। এ মুহূর্তে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে নতুন মেরুকরণ গড়ে উঠেছে, যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। সুমনা মুস্তফা, কালবেলা।